সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন বর্তমানে অবস্থান করছি রামগদির একটি ইউনিয়নে, আসলে প্রত্যন্ত ইউনিয়ন এটা। আসলে এখানে আমরা এখন যেই জায়গায় যাচ্ছি, এখানে আমরা একটা বোর্ডে যাচ্ছি। এই বোর্ড এখানে মনে হয় যে এক মানুষ পানি, এই যে যেই গভীরে আমরা যাচ্ছি, ওই যে প্রত্যন্ত অঞ্চলে একদম যেখানে মানুষের কাছে খাবার পৌঁছায়নি, জীবনে এখানে কখনো তারা ত্রাণ নামের কি এটা কখনো জানে না, আমরা শুনেছি। এবং এখানকার এক ভাইকেও আমরা নিয়েছি, এখানে কয়েকজন ভাই আছে, আমরা তাদেরকেও নিয়েছি। এখানে কি আগে কখনো ত্রাণ আসছিল? আমরা প্রথম, কালকে রাতে আমরা দিছিলাম। আপনারা শুনছিলেন যে আসলে পুরা বাংলাদেশের 11টি জেলা এই বন্যায় কবলিত। তো বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে সহযোগিতা করছে। আপনারা একটু খেয়াল করবেন যে যে প্রত্যন্ত অঞ্চলগুলোতে এখন পর্যন্ত ত্রাণ পায়নি বা পৌঁছায়নি, আপনারা সেই এরিয়াগুলোতে যাওয়ার চেষ্টা করবেন। এবং আপনারা এই যে রাস্তার পাশে, রোডের পাশেই শুধু ত্রাণগুলো দিবেন না, একদম প্রত্যন্ত অঞ্চলে যাবেন এবং ভলেন্টিয়ার বেশি পরিমাণে নিয়ে যাবেন। ভলেন্টিয়ার বেশি পরিমাণে প্রয়োজন। আপনি যখন ভলেন্টিয়ার বেশি পরিমাণে নিয়ে যেতে পারবেন, তখন আপনি একদম ভিতরে গিয়ে কাজ করতে পারবেন। আর অবশ্যই নিজস্ব একটা বোট থাকলে সব থেকে বেশি উপকার হয়। আমি সকলের উদ্দেশ্য করে বলছি, আমরা যেই কয়েকজন আসছি, আমরা যদি আমরা এই কয়েকজনে আমাদেরকে অনেক কষ্ট হচ্ছে। আমাদের যদি আরও টিম মেম্বার বেশি হইতো, আমরা আরও ভিতরে হয়তো যেতে পারতাম, বা আরও গভীরে। আমরা যত গভীরে যাচ্ছি, আমরা এখানে মনে হয় অনেক জীবনে মানুষ ত্রাণ পায় নাই। আর এই যেই জায়গা দিয়ে যাচ্ছি, এখানে মানুষ এখন দুই মানুষের মতো পানি হবে, গর্ত এত গভীর, এরকম একটা গভীর। আমরা সেই উপর দিয়ে যাচ্ছি। আপনারা দেখছেন যে ওই দিকে বাড়ি দেখতে পাচ্ছেন, ওই দিকে বাড়ি, এইদিকে দেখেন আসলে কত দূর পর্যন্ত বাড়ি। হ্যাঁ, আর আমরা এই পর্যন্ত, ওই যে সামনের ওই দিক থেকে ওই পর্যন্ত দেওয়ার চেষ্টা করেছি, এগুলা দিয়ে দিচ্ছি। আমরা ওই দিকে যাওয়ার পথ নাই, পানি আসলে এক মানুষ অনেক জায়গায় পানিতে। আমরা নৌকায় করে মালামাল নিয়ে যাচ্ছি, আর আমাদের গাড়ি ওই দিক দিয়ে ঘুরে আসবে। আমরা ওখান থেকে আবার ওই মালগুলো ওই গাড়ি থেকে আমরা আবার এই বোর্ডে তুলে আবার ভিতরে আসবো। আমরা 3 ঘন্টা ধরে এই যাত্রা করতেছি, যে মালগুলো সবাইকে দিছি। এখানে দেখছেন ধান পর্যন্ত, এই যে ধানের ফসল, হ্যাঁ দেখছেন আপনারা, যে ধানের ফসলগুলো আসলে ডুবে গেছে, ধানগুলো ডুবে গেছে। যারা এখানকার কৃষকরা রয়েছে, তাদের এই ক্ষতি হচ্ছে। আরেকটা জিনিস, যারা সহযোগিতা করবেন, তারা পরবর্তীতে এই এলাকাগুলোতে আবারও আসার চেষ্টা করবেন। কারণ এই এলাকায় অনেক বাড়িঘর আসলে বাজে অবস্থা, খেতে পারছে না, চলতে পারছে না। আমাদের আসলে এই সামান্য ত্রাণে আসলে কিছুই হবে না। আমরা যতটুকু চেষ্টা করতেছি, আমরা ভিতরে পৌঁছানোর চেষ্টা করতেছি। আমরা বাহিরে মেইন রোডে দিচ্ছি না, একদম প্রত্যন্ত অঞ্চলে, মানুষ দেখে কান্নাকাটি শুরু করে দিচ্ছে। আমরা মানুষের ফুটেজ নিচ্ছি না। তো আপনাদেরকে শুধু এটাই বলবো যে আপনারা প্রত্যন্ত অঞ্চলে যাওয়ার চেষ্টা করবেন। আমরা যে পরিমাণে প্রত্যন্ত অঞ্চলে আছি, তো ওই যে এখানে মাছ, ভাই বড় মাছ।